স্বাস্থ্য ভবনের সামনে যখন আশাকর্মীরা অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, তারই মধ্যে কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা আজকে পৌঁছয় স্বাস্থ্য ভবনে। একদিকে আশাকর্মীদের বিক্ষোভ এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের গেটের সামনে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একদল প্রতিনিধি এসছেন এবং তাদের সঙ্গে পুলিশের কথা হচ্ছে। কি কারণে তারা এসছেন তারা জেনে নেব। আপনারা এসছেন কি জন্য? দেখুন, শুভঙ্কর সরকারের নির্দেশে আমাদের উত্তর 24 পরগনার রিপ্রেজেন্টেশন এসছেন, রাজ্য কংগ্রেসের রিপ্রেজেন্টেশন এসছেন, সিনিয়র লিডাররা দাঁড়িয়ে আছেন এখানে। এনারা টাইম দিয়েছেন স্বাস্থ্য ভবন থেকে, তারা সেটা কমপ্লাই করছে না। ওখানে কোন একজন হরিদাস পাল পুলিশ অফিসার বসে আছেন, উনি বলছেন আশাকর্মীদের হয়ে যাতে কংগ্রেস কোনো কথা না বলে। আমরা শুভঙ্কর সরকারকে গোটা বিষয়টা জানালাম, উনি এখন ফোনে কথা বলছেন। এগুলো কি হচ্ছে? এগুলো যারা বাংলার মানুষ ডিপ্রাইভ হচ্ছে তাদের হয়ে কে কথা বলবে? কংগ্রেসই কথা বলবে, অন্য দল কথা বলবে? দালালি করছেন। ওনারা বলছেন যে এখন আপনার সাইডের সময় বারবার কালকে বলেছে যে টাইমটা আমার দেওয়া হয়ে গেছে, কাগজ রয়েছে। আর কাছে যাওয়ার কথা ছিল আপনার, আর কাছে যাওয়ার কমিউনিকেট করো। আমাদের চিফ যাওয়ার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, চিঠি আছে ওনার সঙ্গে। ডক্টর সোরেনের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, 10 জনের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আজকে আশা কর্মীদেরও বেহাল অবস্থা, এবং সবকটা প্রজেক্ট আপনি যদি মনে করেন প্রথম থেকে দেখুন সেটা কংগ্রেসেরই। তো এখানে 5-4 জন আমরা এসছি প্রতিনিধি, তাতে এত ভয়। আর আশা কর্মীদের জন্য অবস্থা দেখুন, তাহলে আমরা গিয়ে বসবো, কারণ ওটাও আমাদের একটা মুদ্রা। স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, নির্দিষ্ট সময় দেওয়া ছিল। তারা এখন এসছেন এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পরবর্তী সময় আসতে বলা হচ্ছে। এই নিয়েই এখানে তাদের প্রতিবাদ, এবং তারা যেটা সিদ্ধান্ত নিচ্ছেন যে এখানে তারা ঢুকতে না দিলে এখানেই তারা অবস্থান করবেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জায়, এবিপি আনন্দ, বিধাননগর। মাসিক 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো শহরে। বিভিন্ন জায়গায় তাদের আটকানো হলো। শুধু শিয়ালদা স্টেশনে 6 ঘন্টা আটকে রাখা হলো আশাকর্মীদের। সেখান থেকে বেরোনোর পর যখন ধর্মতলার দিকে তারা যাচ্ছেন, সেখানে পর্যন্ত আটকানো হলো। স্বাস্থ্য ভবনের সামনে লৌহ প্রাচীর তৈরি করে আটকানো হয়েছে তাদের। দেখতে পাচ্ছেন 6 জায়গার ছবি। শিয়ালদা স্টেশন, ধর্মতলার দিকে যখন সেই মিছিল যাচ্ছে সেখানকার ছবি। সেক্টর 5-এ তারা অবস্থান করছেন। বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ। হাওড়া স্টেশনে জমায়েত করেছিলেন আশাকর্মীরা। এই মিছিল ব্যারিকেড পর্যন্ত ভেঙে দিয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছে। বিভিন্ন সময়ে দিকে দিকে এই ছবি দেখা গেছে শহরের বিভিন্ন অংশে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন। এখন কি ছবি সুকান্ত? দেখো, কিছুক্ষণ আগে ইসমা তারা খাতুন, যিনি এই আশা কর্মীদের ইউনিয়নের অন্যতম নেত্রী, তিনি সহ 5 জনের একটি দল, তাদেরকে কলকাতা পুলিশের একটি ভ্যানে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনে। এবং সেইখানে মিটিংয়ের পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এসএন ব্যানার্জি, যেখানে 12টার পর থেকে এখন ঘড়িতে প্রায় 4:12 বাজে, অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে রাস্তা ব্লকেট করে রেখেছেন, এই ব্লকেট উঠবে কিনা। অর্থাৎ স্বাস্থ্য ভবনে মিটিংয়ের পরে প্রতিনিধি দল তারা কি আশ্বাস পাচ্ছেন তার উপর নির্ভর করবে যে এই রাস্তা কতক্ষণ আরো অবরোধ থাকবে। আজকে সকাল 6টা থেকে মূলত উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেন শিয়ালদাতে আসে, সেই 6টা থেকে একের পর এক আশাকর্মীরা আজকে আসেন। পূর্ব নির্ধারিত তাদের আজকে বৈঠক ছিল, কিন্তু শিয়ালদাতে নামার পর তাদের প্রত্যেককে আটকে দেওয়া হয় এবং পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা থেকে কয়েক হাজার কর্মীরা, আশাকর্মীরা তারা শিয়ালদা স্টেশনে আসেন এবং 12টা পর্যন্ত তারা সেখানে আবদ্ধ থাকার পর তারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসেন। তার কারণ 11টা নাগাদ এই মিটিংয়ের সময়সূচি ছিল। আমি সেই মিটিং নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলে। ততক্ষণ সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো। মূল বিষয়টা হচ্ছে তাদের বক্তব্য তো এটাই সন্দীপ, যে 7 তারিখ বলা হয়েছিল, 21 তারিখে বৈঠক হবে তাদের সঙ্গে। এই প্রস্তাবিত বৈঠক নিয়ে কি খবর পাচ্ছ? সেই বৈঠক কি হচ্ছে? দেখো, এরকম একটা সম্ভাবনা রয়েছে যে আশাকর্মীদের সংগঠনের 5 জন তারা স্বাস্থ্য ভবনে আসতে পারেন স্বাস্থ্য আধিকারিকদের সাথে দেখা করতে, কথা বলতে। তবে এই বিষয়টা এখনো পুরোপুরি নিশ্চিত নয়, সম্ভাবনার পর্যায়েই রয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে 5 আশা কর্মী ইউনিয়নের 5 জন সদস্যকে ডেকে পাঠানো হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তবে এটা এখনো নিশ্চিতভাবে এখনো সিদ্ধান্ত হয়নি। আজকে এখানে এখনো পর্যন্ত আশা কর্মীরা
এখানে বসে রয়েছেন আশাকর্মীরা, এখানে অপেক্ষায় রয়েছেন। তাদের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তরে যাবেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবেন এবং এই সিদ্ধান্ত কতক্ষণে হয় সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাস্থ্য ভবনের বাইরে তুমি দেখতে পাবে যে বহু আশাকর্মী তারা এখনো পর্যন্ত এই স্বাস্থ্য ভবনের জায়গা ছেড়ে একেবারে স্বাস্থ্য ভবনের জায়গা ছেড়ে এখনো পর্যন্ত তারা নড়েননি, অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন। তুমি নজর রাখো সন্দীপ। এখন আমাদের কাছে খবর এসেছে স্বাস্থ্য ভবনে যেহেতু একটা বিরাট জমায়েত আছে, তাদেরকেও কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না পুলিশ প্রশাসন। সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন আছে এবং স্বাস্থ্য ভবন থেকে আমাদেরকে এখন বলা হয়েছে 5 জনকে ডেকে পাঠানো হয়েছে। আমাদের 5 জন প্রতিনিধি এই মুহূর্তে এখন আমরা ওখানে যাব। ফলে আবার কি আলোচনা হয় তার ভিত্তিতে আমাদের আগামী দিনের এই ডাইরেকশন। আমরা রাস্তায় বসেছি, রাস্তায় নেমেছি, রাস্তায় আছি, মানে আমরা আছি, আমরা কাজে ফিরবো পরিপূর্ণ আশ্বাস পেলে। আমরা বৈঠকে তারা ডেকেছে, কারণ আমরা তো বৈঠক করতেই এসেছিলাম, ফলে বৈঠকেই আমরা যাচ্ছি। যতক্ষণ বৈঠক চলবে ততক্ষণ কি অবস্থান বিক্ষোভ চলবে? ততক্ষণ চলবে এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।